একটা হাদিসের মধ্যে এসছে, ছোট্ট হাদিসটা আমি বলে শেষ করে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মজলিসে বসে আছেন, হঠাৎ করে প্রশ্ন করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানিল মুফলিস, গরিব কে? গরিব কে? সাহাবীরা বললেন যে মাল্লা ইয়ারহাম দিন আরা ওয়ালা দিন হামাম। গরিব সাধারণত ওই আমরাও বুঝি যে দুনিয়াতে যার টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, বাড়ি নাই, গাড়ি নাই, সেই তো গরিব ব্যক্তি। সাহাবীরাও তেমন জবাব দিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দেখো, ওই ব্যক্তি গরিব নয়, ওই ব্যক্তি গরিব নয়, প্রকৃতপক্ষে ওই ব্যক্তি গরিব নয়। গরিবকে, গরিব হচ্ছে দুনিয়া এবং আখিরাতের সবচাইতে গরিব ব্যক্তি ওই ব্যক্তিটিকে, ব্যক্তিটির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই হচ্ছে সবচাইতে গরিব ব্যক্তি, যে অসংখ্য ইবাদত আমল বন্দেগী এত করেছে, তার নেকির পাহাড়, উহুদ পাহাড় সমপরিমাণ তার নেকি আছে। কিয়ামতের মাঠে এক জায়গায় তার নেকি দাঁড় করে রেখে দেওয়া হয়েছে উহুদ পাহাড় সমপরিমাণ, কিন্তু কিয়ামতের মাঠে ওই ব্যক্তির কাছ থেকে নেকি সব শেষ হয়ে যাবে, গুনাহ নিয়ে ওই ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। তো গুনাহগুলো কি? ওই হাদিসের মধ্যে বলা হয়েছে ও শাতামা হাজা, ও আকালা মালা হাজা, ও সারাকা হাজা, ছোট্ট ছোট্ট গুনাহের কথা বলা হয়েছে হাদিসটার মধ্যে। কাউকে আপনি অন্যায়ভাবে মুখের দাপটে, ক্ষমতার জোরে কিছু বলেছেন, হাতের শক্তি খাটিয়ে, বহুত শক্তি আপনার, এক থাপ্পড় মেরে দিয়েছেন অন্যায়ভাবে। আপনার খাতা কলমের খুব আপনার জোর, কারো একটু জমি আপনি মেরে নিয়েছেন। মানে অন্যায় অবিচার যদি আপনি করে থাকেন, মানুষের হক যদি আপনি নষ্ট করে থাকেন, তাহলে ওই মানুষের হকগুলো কিয়ামতের মাঠে আপনাকে বুঝিয়ে দিতে হবে। বান্দার হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত না বান্দা মাফ করেছে। আর কিয়ামতের মাঠে মাপটা কি দেওয়া হবে? হয়তো দুনিয়াতে থাকা অবস্থায় আপনি একটা থাপ্পড় মেরেছেন, আমরা গরু ছাগল নয়, আমরা মানুষ। গরু ছাগলের কিয়ামতের মাঠে বিচার হবে। সবল গরু, সুস্থ গরু যদি একটা দুর্বল গরুকে একটা গুতা মেরেছে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গরুরও বিচার করবেন। যেই দুর্বল গরুটাকে গুতা মেরেছে, ওই দুর্বল গরুটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করবেন? সবল সতেজ করে ওকে অত জোরে ওইভাবে ধাক্কা মেরিয়ে প্রতিশোধ নিয়ে নেবেন। তা আমরা তো মানুষ, আমাদের তো বিচার ওইভাবে হবে না। আমরা যদি গরু ছাগল হতাম তাহলে আমাদের বিচার এইভাবে হতো। আমরা তো মানুষ, আমাদের যে যে বুদ্ধি বিবেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটার বিচার হবে কিয়ামতের মাঠে এইভাবে যে তোমাকে যে বুদ্ধি দিয়েছিলাম তুমি অন্যায়ভাবে কেন অবিচার করেছো মানুষের প্রতি। কিয়ামতের মাঠে শুধু ওই নেকি আর গুনাহের খেলা হবে। যে ব্যক্তি নামাজি, হাজি, গাজী ব্যক্তি ইবাদত বন্দিগি করেছে, উহুদ পাহাড় সমপরিমাণ তার নেকি জমা হয়ে আছে, কিন্তু মানুষের হক মেরে নিয়েছে, অন্তরে অহংকার রেখেছিল, তো মানুষের ওই বিচার করা হবে কিয়ামতের মাঠে। তার কাছ থেকে নেকি কেটে 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 দেওয়া হবে, পাওনাদার থেকেই যাবে। অবশেষে নেকি শেষ হয়ে যাবে, পাওনাদারের গুনাহ তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে। ওই ব্যক্তি যাবে, হাজি গাজী যাবে জাহান্নামে, গুনাহ খাতাকার বান্দা যাবে জান্নাতে।